ডাক্তারের কাছে গিয়েছিলেন ভদ্রমহিলা। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, সমস্যা কি হচ্ছে এখন? আগের থেকে ভালো আছেন তো? ভদ্রমহিলা শুধু সমস্যার কথাই বললেন না, কি কি কারণে সমস্যাগুলো হচ্ছে সেগুলোও ডাক্তারবাবুকে বলে দিলেন। সমস্যা আর সমাধান নিয়ে প্রায় 15 মিনিট বলে চললেন ভদ্রমহিলা। ওদিকে ডাক্তারবাবুটিও মন দিয়ে একদম মুগ্ধ শ্রোতার মতন সবটুকু শুনলেন। তারপর মুচকি হেসে প্রেসক্রিপশন করে ছেড়ে দিলেন। ডাক্তারের চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসে ভদ্রমহিলা গজগজ করতে করতে বললেন, আমাকে আর দেখলো কই, রিপোর্টগুলোও পড়লো না। এত তব সব ইংরেজিতে লেখা, 10-15টা পাতা, ইরিং বিরিং করে পড়লো কি না পড়লো, তাতেই এত টাকা ফিস। বাপ রে বাপ। সঙ্গে গিয়েছিলেন ওনার ছেলে। ছেলে বলল, তুমি এত বাজে বকো কেন বলো তো? তুমি ডাক্তার না উনি ডাক্তার? ভদ্রমহিলা বললেন, এই কি বললি তুই? আমার থেকে বেশি জানিস নাকি? ছেলে চুপ, কারণ ওনার থেকে ছেলে কম জানবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শুনুন, আগে এই ভদ্রমহিলার মোবাইলের কিছু বুঝতেন না। তখন ওই সুইচওয়ালা মোবাইলটা হাতে নিতেও ভয় পেতেন। এখন হাতে স্মার্টফোন, টিভি দেখেন না, বলে সিরিয়াল দেখা বোরিং। ফেসবুক করেন, ইউটিউব করেন, কিছুই বাকি রাখেন না। 10-এর খবর, দেশের খবর থেকে শুরু করে কোনো রোগের জন্য কি খেতে হবে, কি করা উচিত, আয়ুর্বেদিক থেকে অ্যালোপ্যাথি সব জানেন। এই যে ইউটিউব আর ফেসবুক, ছেলে কিছু বললেই বলেন, আমার থেকে বেশি জানিস? ওনার থেকে কে বেশি জানে বলুন তো? ছেলে মেয়ে যতই বড় হোক আর যতই শিক্ষিত পণ্ডিত হোক, তার মায়ের থেকে যে বেশি জানতে পারে এটা অন্তত তার মা বিশ্বাস করে না, আর কেউ কোনোদিন বিশ্বাস করতেও পারবে না। আমার এই লেখাটি ওই ভদ্রমহিলা ঠিক পড়বেন, তাই নাম বললাম না। নাম প্রকাশ্যে আমি অনিচ্ছুক। আর ছেলেটির নাম? আরে লেখার শেষেই তো নামটা থাকে, আলাদা করে বলতে হবে। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না যেন।